৩১ তারিখ আরেকটি ৫ই আগস্ট হতে যাচ্ছে। গণমানুষের মিলন ঘটবে হচ্ছে আপনার ঢাকার শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে দেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলমতের মানুষ, সংস্কৃতি মানা সকল মানুষ সবাই এক জায়গায় এসে মিলিত হবে তাদের সেই স্বীকৃতি নেওয়ার জন্য। তারা যে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তারা যে একটি অভ্যুত্থান ঘটে শেখ হাসিনার মতো জগদ্দল ফাতরকে সরিয়েছে, সেই স্বীকৃতিটা তারা এখান থেকে নেবে। এবং স্বীকৃতি নেওয়ার পাশাপাশি তারা হচ্ছে এই গভর্নমেন্টকে দায়িত্ব দিয়ে যাবো যে হচ্ছে আমরা রক্ত দিয়েছি এই দায়িত্বগুলো আপনাকে পালন করার জন্য। সেই দায়িত্বটাও তারা এখানে এসে দিয়ে যাবে। আপনি যখন হচ্ছে নেতৃত্বে যারা থাকে প্রথম থেকে, সেই নেতৃত্বটাই মূলত হচ্ছে মানে একজনের পর একজন এক একটি দায়িত্ব পায়। কারণ আপনি নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারাই পরপর দায়িত্বের দিকে আসবে। এটা বিভাজনের জন্য অনেকে অনেক ধরনের উস্কানিমূলক কথা বলে। আমরা এই বিভাজনের সম্পূর্ণ বিরোধী। যাকে কেন্দ্র করে দেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়েছে, শুধু প্রাইভেট না, শুধু পাবলিক না, শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি না, শুধুমাত্র ঢাকা শহর না, শুধুমাত্র আউট অফ দি ঢাকা না, আমরা বলতে যাদেরকে কেন্দ্র করে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তাদের প্রতিনিধিত্ব করবে। এখানে উপদেষ্টা গেলে সে হচ্ছে সারা দেশের প্রতিনিধি হিসেবে যাচ্ছে। সে কোনো প্রাইভেটের ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা কোনো প্রাইভেটের প্রতিনিধি হয়ে যাচ্ছে না। এটা হচ্ছে মেন কথা। তবে একটা কথা বলতে পারি যে হচ্ছে এই দেশের মানুষের যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সে আকাঙ্ক্ষাকে লিপিবদ্ধ করে রাখার জন্য, ডকুমেন্ট আকারে রাখার জন্যেই আমাদের এই জুলাই প্রক্লেমেশন। এখানে সকল শ্রেণী পেশার মানুষ আসবে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ঘটবে না। আমরা তো হচ্ছে যে কোনো প্রক্লেমেশন হইলে তো আগের সংবিধানে এই প্রক্লেমেশনের বাইরে, প্রক্লেমেশন আকাঙ্ক্ষার বাইরে যতগুলো অনুচ্ছেদ থাকে সেই অনুচ্ছেদগুলো স্থগিত হয়ে যায়। মানে রক্তের বিনিময়ে অর্জিত যে অভ্যুত্থানের পরের প্রক্লেমেশন যেগুলো হয়, এগুলো দ্বারা তো কাজই মানে এরকমই হয়। হচ্ছে আমি উদাহরণস্বরূপ যেটা বলি যে হচ্ছে যেমন হচ্ছে আমরা গণমাধ্যমের মুক্ত গণমাধ্যমের কথা বলছি, আমরা বাক স্বাধীনতার কথা বলছি। এইগুলার বিরুদ্ধে ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, এখন সিএসএ হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে। তো হচ্ছে এই অ্যাক্টের বিরুদ্ধে, এই অ্যাক্টগুলো তো হচ্ছে আমাদের এই আকাঙ্ক্ষার বিরুদ্ধে, 24-এর গণঅভ্যুত্থানের বিরুদ্ধে। এখন এটা কি আমরা সংবিধান সংশোধন পর্যন্ত অপেক্ষা করব? আমরা মনে করি যে হচ্ছে এই জুলাই প্রক্লেমেশনের মধ্য দিয়ে এই অ্যাক্টগুলো স্থগিত হয়ে যাবে।